আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন এই ধরনের ভাইরাল ভিডিও কিভাবে আপনি তৈরি করবেন সম্পূর্ণ ফ্রিতে আপনার মোবাইলের মাধ্যমে। মাত্র 4টি স্টেপ ফলো করলেই এই ধরনের ভাইরাল ভিডিও আপনি তৈরি করতে পারবেন খুবই সহজে আপনার মোবাইলের মাধ্যমে। তবে আজকের ভিডিওতে আমরা কোনো কপি পেস্ট পদ্ধতির কথা আপনাদেরকে শেখাবো না। আজকের ভিডিওতে আপনি ইউনিক আনলিমিটেড ভিডিও জেনারেট করা শিখবেন, যেগুলো সম্পূর্ণতই হবে কপিরাইট ফ্রি। আর এই ধরনের ভিডিওগুলোকে নিয়মিতভাবে আপনার নতুন ইউটিউব চ্যানেলে আপলোড করে দ্রুত আপনার চ্যানেলকে মনিটাইজ করে ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। আর যার জন্য প্রথমেই আপনাকে আমাদের দেওয়া প্রম্পটকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিলেই আপনার ইমেজ এবং ভিডিও প্রম্পট রেডি হয়ে যাবে। দ্বিতীয়ত, এখানে আপনার যে কোনো ইমেজ প্রম্পটকে এখানে পেস্ট করে দিলেই আপনার আনলিমিটেড ইমেজ আপনি নিয়মিতভাবে তৈরি করতে পারবেন। তৃতীয়ত, আপনার যে কোনো ইমেজকে এখানে আপলোড করে দিলেই আপনার ইমেজ ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। এবং ফাইনালি আপনার ভিডিও ক্লিপসগুলোকে এখানে আপলোড করে কিভাবে আপনার কমপ্লিট ভিডিওটাকে তৈরি করবেন জানতে পারবেন স্টেপ বাই স্টেপ। প্রথমে আমাদের ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কের উপর প্রেস করে টেলিগ্রাম থেকে এই প্রম্পটটিকে কপি করে নিন। টেলিগ্রাম থেকে এটিকে কপি করে চ্যাট জিপিটিতে এটি পেস্ট করে জেনারেট বাটনে প্রেস করে দিন। তাহলে চ্যাট জিপিটি কোন ধরনের ফ্রুটস বা ড্রিঙ্ক আপনার ভিডিওতে দেখাতে চান সেটি জানতে চাইবে। ধরুন আমরা এখানে লিখে দিলাম ম্যাঙ্গো, আর এটিকে লিখে জেনারেট বাটনে প্রেস করে দিলে এই চ্যাট জিপিটি আমাদের 12টি ইমেজ প্রম্পট এবং 12টি ভিডিও প্রম্পট আমাদের জেনারেট করে দেবে। এই সমস্ত প্রম্পটসগুলোই কিন্তু আপনাকে আলটিমেটলি ভিডিও জেনারেট করতে সাহায্য করবে। আর এবার আমরা এই ইমেজ প্রম্পটসগুলো দিয়ে ইমেজ জেনারেট করব। আর ইমেজ জেনারেট করবার জন্য আজকের ভিডিওতে আমরা ব্যবহার করব গুগল ইমেজ এফেক্টস এই টুলটিকে। গুগল ইমেজ এফেক্টস বিভিন্ন দেশে এখনো পর্যন্ত চালু হয়নি। যদি আপনার দেশে এখনো চালু না হয়ে থাকে তাহলে আপনি যে কোনো একটা ভিপিএন অ্যাড করে গুগল ক্রোম ব্রাউজারে গুগল ইমেজ এফেক্টস লিখে সার্চ করলেই আপনি এই ওয়েবসাইটটিকে পেয়ে যাবেন। আর এই ওয়েবসাইটটিকে ওপেন করলেই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার চ্যাট জিপিটি থেকে প্রথম যে ইমেজ প্রম্পটটি আপনাকে চ্যাট জিপিটি জেনারেট করে দিয়েছে সেটিকে কপি করে নিন। আর সেটিকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিন। এখানে পেস্ট করে দেবার পরেই নিচে দেখুন রয়েছে সেটিংস অপশান। এই সেটিংস অপশানে আপনি প্রেস করুন। এখানে প্রেস করলেই আপনি পেয়ে যাবেন আসপেক্ট রেশিও। এখান থেকে আপনি 9:16 এই আসপেক্ট রেশিওকে সিলেক্ট করে নিন। এবার এখান থেকে ইনপুট এই অপশানটিকে প্রেস করে দিন। এখানে প্রেস করলেই আপনার সামনে জেনারেট অপশান চলে আসবে। এই জেনারেট বাটনে আপনি প্রেস করে দিন। আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন গুগল ইমেজ এফেক্টস আপনার জন্য 4টি স্পেশাল ইমেজ জেনারেট করে দিয়েছে ঠিক এভাবেই। আপনার পছন্দ মতন যে কোনো ইমেজকে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা এই ডাউনলোড বাটনে প্রেস করে আপনি 4টি ইমেজকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর ঠিক একই পদ্ধতিতে আপনার বাকি ইমেজ প্রম্পটগুলোকে ব্যবহার করে ইমেজ এফেক্টস থেকে আপনার বাকি ইমেজগুলোকে জেনারেট করে নিন। আমরা আমাদের বাকি ইমেজগুলোকে ঠিক এভাবেই জেনারেট করে নিলাম এবং সেগুলোকে সেভ করে নিয়েছি। আর আলটিমেটলি আমাদের কাছে দেখুন 12টিরও বেশি অনেকগুলি ইমেজ রয়েছে। এই ইমেজগুলোকে পরপর আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে আপনার ইমেজগুলোকে আপনাকে সংগ্রহ করে নেবার পরে এবার এই ইমেজগুলোকেই ভিডিওতে কনভার্ট করতে হবে। আর ভিডিওতে কনভার্ট করবার জন্য আজকের ভিডিওতে আমরা যে এআই টুলটি ব্যবহার করব যার নাম গ্রগ। আপনারা প্রত্যেকেই জানেন এই মুহূর্তে গ্রগ সম্পূর্ণ ফ্রিতেই আনলিমিটেড ইমেজ টু ভিডিও জেনারেশনের অপশন দিচ্ছে। আর গ্রগ ব্যবহার করবার জন্য গুগল প্লে স্টোরে গ্রগ লিখে সার্চ করলে আপনি অ্যাপ্লিকেশনটিকে পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে সাইন আপ করে নিন। আর সাইন আপ করলেই আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। গ্রগ ওপেন হয়ে গেলেই প্রথমেই দেখুন এখানে রয়েছে ইমাজিন এই অপশনটি। এখানে প্রেস করে দিন। এখানে প্রেস করলে আপনার সামনে দেখুন এখানে 3 লাইন্স রয়েছে। এই 3 লাইন্সের উপরে প্রথমে প্রেস করুন। এখানে প্রেস করবার পরে নিচে দেখুন এখানে সেটিংস অপশন রয়েছে। এই অপশনটিতে প্রেস করুন। আর এখান থেকে স্ক্রোল করে একটু নিচের দিকে চলে এলেই দেখতে পাবেন অটোমেটিক্যালি জেনারেট ভিডিওস ফর আপলোডেড ইমেজেস। এই অপশনটিকে আপনাকে প্রথমে বন্ধ করে দিতে হবে। এটিকে আমরা অফ করে দিলাম। আর এবার এখান থেকে ব্যাক করে চলে এলেই নিচে দেখতে পাবেন টাইপ টু ইমাজিন এই অপশনটিকে। এখানে দেখুন একটা প্লাস বাটন রয়েছে। প্রথমে আপনাকে এই প্লাস বাটনে প্রেস করে আপনার ডিভাইস থেকে যে ইমেজটিকে আপনি ভিডিওতে কনভার্ট করতে চান সেই ইমেজটিকে আপনাকে সিলেক্ট করতে হবে। আমরা আমাদের পছন্দের ইমেজটিকে এখান থেকে সিলেক্ট করে নিলাম। আর এটিকে সিলেক্ট করে নেবার পরে জাস্ট চ্যাট জিপিটিতে চলে যান এবং সেখানে যে ভিডিও প্রম্পটগুলি জেনারেট করে দিয়েছে চ্যাট জিপিটি সেই ভিডিও প্রম্পটগুলিকে আপনি পরপর কপি করতে থাকুন। আমাদের প্রথম ইমেজটিকে আমরা সিলেক্ট করেছি, সুতরাং প্রথম ইমেজটির জন্য যে ভিডিও প্রম্পটটিকে চ্যাট জিপিটি জেনারেট করে দিয়েছে আমরা সেই প্রথম ভিডিও প্রম্পটটিকে কপি করব। সেটাকে কপি করে আমরা চলে আসব গ্রগে। আর গ্রগে টাইপ টু ইমাজিন এই অপশানটিতে আমাদের ভিডিও প্রম্পটটিকে পেস্ট করে দেবো। আর এবার মেক ভিডিওস এই অপশানটিতে প্রেস করে দিলেই কিছুক্ষণের মধ্যে দেখবেন গ্রগ আপনার এই ইমেজটিকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড সহ ভিডিওতে কনভার্ট করে দেবে এভাবেই।
আর আপনার ভিডিও কনভার্ট হয়ে গেলে এই ডাউনলোড বাটনটিতে প্রেস করে আপনার ভিডিওটিকে অনায়াসে ডাউনলোড করে নিতে পারবেন। এই একই প্রসেস ফলো করে গ্রগে আপনার প্রত্যেকটি ইমেজকে আপনার ভিডিওতে কনভার্ট করে নিন। তবে খেয়াল রাখবেন, চ্যাটজিপিটি আপনাকে যে ইমেজের এগেনস্টে যে ভিডিও প্রম্পটটি জেনারেট করে দিয়েছে, আপনাকে কিন্তু সেই ভিডিও প্রম্পটটিকে ব্যবহার করতে হবে সঠিকভাবে আপনার প্রত্যেকটি সঠিক ইমেজের এগেনস্টে। আর তাহলেই কিন্তু গ্রগ আপনার প্রত্যেকটি ইমেজকে সঠিকভাবে অ্যানিমেট করে আপনাকে ভিডিওতে কনভার্ট করে দেবে। আর এরপর আমাদের প্রয়োজন ভয়েস ওভার। আমরা একটা যেহেতু শর্ট ভিডিও তৈরি করতে চলেছি, সেজন্য আমরা চ্যাটজিপিটিতে এসে আরেকবার লিখবো। আর সেজন্য চ্যাটজিপিটিতে এসে আমরা আরেকবার লিখবো, রাইট 1 minute লং ন্যারেটিভ অন দিস টু ক্রিয়েট এ শর্ট ভিডিও। আর এটাকে জেনারেট বাটনে প্রেস করলে আপনাকে একটা 1 মিনিটের দৈর্ঘ্যের একটা ন্যারেটিভ, একটা স্ক্রিপ্টে লিখে দেবে চ্যাটজিপিটি। এই স্ক্রিপ্টটিকে এবার আমরা ভিডিওতে কনভার্ট করব। ভয়েস ওভার করবার জন্য আমরা গুগল এআই স্টুডিওকে ওপেন করে নেব। গুগলে আপনি এআই স্টুডিও লিখে সার্চ করলে আপনি সরাসরি ওয়েবসাইটের মধ্যে চলে আসতে পারবেন। আর এটিকে ওপেন করলে শুরুতে আপনাকে এটিকে ডেস্কটপ মোডে কনভার্ট করতে হবে। ডেস্কটপ মোডে কনভার্ট করা খুবই সহজ। ব্রাউজারে 3 ডটসের উপর প্রেস করুন আর এখান থেকে ডেস্কটপ মোডটিকে অন করে দিন। আর এটি অন হয়ে গেলে এবার এখানে দেখুন রয়েছে টেক্সট টু স্পিচ অপশান, এই বাটনটিতে প্রেস করে দিন। এখানে প্রেস করে দেওয়ার পরে এখান থেকে দেখুন সিঙ্গেল জেনারেটর অপশানটি রয়েছে, আপনি এখানে সিলেক্ট করুন। এটাকে সিলেক্ট করে নেবার পরে নিচে দেখুন এখানে রয়েছে ভয়েস অপশান, এখান থেকে সিলেক্ট করে আপনি আপনার পছন্দের ভয়েসটিকে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমরা এখান থেকে ক্যারন এই ভয়েসটিকে সিলেক্ট করে নিলাম। আর এরপরে আমরা চ্যাটজিপিটিতে চলে যাব। সেখান থেকে আমাদের যে স্ক্রিপ্টটি রয়েছে, স্ক্রিপ্টটিকে আমরা কপি করে নেব। এটাকে কপি করে আমরা গুগল এআই স্টুডিওতে এসে এখানে পেস্ট করে দেবো। আর নিচে দেখুন এখানে রয়েছে রান বাটন, এই রান বাটনটিতে আমরা প্রেস করে দেবো। এখানে প্রেস করলে কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে আপনার অডিও তৈরি হয়ে যাবে। A single glass of mango begins an আর এবার emotional আমরা এই journey অডিওটিকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করবার জন্য অডিওর পাশে যে 3 ডটস রয়েছে এখানে প্রেস করে দিন। আর এখানে প্রেস করলে আপনি ডাউনলোড বাটন পেয়ে যাবেন। এখানে প্রেস করলে আপনার অডিওটি আপনার ডিভাইসে সেভ হয়ে যাবে। আর এবার দেখুন আমরা আমাদের ভিডিও এবং অডিও সমস্ত কিছুই পেয়ে গেছি এবং আপনি আপনার পছন্দ মতন যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিককেও সংগ্রহ করে রাখতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই ভিডিওটি তৈরি করবার জন্য প্রথম যে প্রম্পট, সেই প্রম্পটটিকে যেমন পেয়ে যাবেন, ঠিক তেমনই এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটিকেও আপনি পেয়ে যাবেন। আপনি আপনার প্রয়োজন মতন এগুলোকে ডাউনলোড করে এই ধরনের ভিডিও কন্টিনিউয়াসলি তৈরি করতে পারবেন। তাহলে চলুন এবার আমরা দেখে নিই আমাদের এই ছোট ছোট ভিডিও ক্লিপসগুলোকে জুড়ে আমরা কিভাবে আলটিমেটলি এই ধরনের একটা ফাইনাল প্রোডাকশন তৈরি করব। আর সেজন্য আমরা চলে যাব ভিএন অ্যাপে। আপনি গুগল প্লে স্টোর থেকে ভিএন অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। এটি অ্যাবসলিউটলি ফ্রি এবং এটিকে ইনস্টল করে ওপেন করলেই প্রথমে আপনি পেয়ে যাবেন নিউ প্রজেক্ট এই অপশনটিকে। এখানে প্রেস করলেই আপনার ডিভাইসের মধ্যে যে ভিডিওগুলোকে আপনি তৈরি করেছেন গ্রক থেকে, সেগুলোকে পরপর সিলেক্ট করে নিন। এগুলো সিলেক্ট হয়ে গেলে ডান বাটনে প্রেস করে দিন। এবার এখান থেকে আরেকবার আপনি আপনার ভিডিওগুলোকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে এখান থেকে নেক্সট বাটনে প্রেস করুন। এখানে প্রেস করলে সরাসরি আপনার ভিডিওগুলো আপনার টাইমলাইনের মধ্যে চলে আসবে। আর টাইমলাইনে আপনার ভিডিওগুলো চলে আসার পরে প্রত্যেকটি ভিডিওর মাঝে যে ট্রানজ্যাকশন পয়েন্ট রয়েছে, এখানে আপনি একটা ট্রানজ্যাকশনকে অ্যাড করে দিন। ট্রানজ্যাকশন অ্যাড করবার জন্য জাস্ট এই প্লাস বাটনটিতে প্রেস করে দিন আর এখান থেকে আপনার পছন্দের যে কোনো একটা ট্রানজ্যাকশন অ্যাড করে দিন। আপনি চাইলে একটু চেক করে নিতে পারেন, বিভিন্ন ট্রানজ্যাকশন চেক করে নিতে পারেন। আর আপনার পছন্দের ট্রানজ্যাকশনটিকে অ্যাড করে নেবার পরে নিচে দেখুন এখানে রয়েছে অ্যাড টু অল বাটন, এখানে প্রেস করে দিলে প্রত্যেকটি ভিডিওর মাঝে একই ট্রানজ্যাকশন অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। আর এভাবে আমরা প্রত্যেকটি সেকশনের জন্য এই ট্রানজ্যাকশনটিকে অ্যাড করে দিলাম। আর আলটিমেটলি আমাদের ভিডিওটিকে দেখতে কীরকম লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবার দেখুন গ্রক দিয়ে তৈরি করা প্রত্যেকটি ভিডিও ক্লিপসের একটা অরিজিনাল সাউন্ড রয়েছে। আমাদের এই সাউন্ডটিকে মিউট করতে হবে, ডিলিট করতে হবে। আর সেজন্য আমরা এখানে যে সাউন্ড বাটনটি রয়েছে, এই বাটনটিকে জাস্ট এখান থেকে অফ করে দেবো। আর তাহলে প্রত্যেকটি ভিডিওর যে অরিজিনাল সাউন্ড রয়েছে, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি কিন্তু বন্ধ হয়ে যাবে। আমাদের এই ব্যাকগ্রাউন্ড মিউজিক বন্ধ হয়ে যাবার পরে আমাদের এখানে একটা ভয়েস ওভারকে অ্যাড করতে হবে। গুগল এআই স্টুডিও দিয়ে যে আমরা যে ভয়েস ওভারটিকে তৈরি করেছি, আমরা সেটিকে অ্যাড করব। আর সেজন্য আমরা জাস্ট এই বাটনটিতে প্রেস করব আর এখানে প্রেস করলেই সরাসরি আমাদের ডিভাইস থেকে আমাদের ভয়েস ওভারটিকে সিলেক্ট করে নেব। আর সেটিকে সিলেক্ট করলেই অটোমেটিক্যালি দেখুন এটি আমাদের টাইমলাইনের মধ্যে চলে এসেছে। ঠিক একই প্রক্রিয়ায় আপনি আপনার ভিডিওর জন্য একটা ব্যাকগ্রাউন্ড মিউজিককেও এখানে অ্যাড করতে পারবেন। আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিককে অ্যাড করবো, আর সেই জন্য একইভাবে এই বাটনটিতে প্রেস করব এবং আমাদের ডিভাইস থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিককে আমরা সিলেক্ট করে নেব। এবার দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি তো চলে আসছে, কিন্তু সেটির ভলিউম একটু বেশি রয়েছে। আর সেই জন্য আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটিকে সিলেক্ট করে নিচে এখান থেকে আমাদের ভলিউমটাকে একটু ডিক্রিজ করে দেবো, একটু কমিয়ে দেবো।
আর এরপরে আপনি এই টুলের মাধ্যমে যদি আপনি চান আপনার ভিডিওটির কোনো ক্লিপসকে আপনি একটু বড় করবেন বা ছোট করবেন, সেটিও আপনি অনায়াসে করতে পারবেন। কিংবা আপনার ভিডিওর কোনো ক্লিপসকে আপনি যদি ডুপ্লিকেট করতে চান, সেটিও আপনি করতে পারবেন। আপনি আপনার প্রয়োজন মতন আপনার ভিডিওটিকে টাইমলাইনের মধ্যে পারফেক্টলি এডিট করে নেওয়ার পরে এবার আপনার ভিডিওটিকে রেন্ডার করতে হবে। ভিডিওটিকে রেন্ডার করবার জন্য জাস্ট এই আপলোড বাটনটিতে প্রেস করে দিন। আর এখানে প্রেস করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে আপনি এক্সপোর্ট সেটিং এখান থেকে ম্যানুয়াল অপশনটিকে সিলেক্ট করুন। এখানে প্রেস করলে আপনি এখানে প্রথমে পেয়ে যাবেন আপনার রেজুলেশন, এটিকে 1080 পিক্সেল রেশিওতে রেখে দিন, FPS 30 রাখুন এবং সেই সঙ্গে সঙ্গে এবং আপনার অ্যাভারেজ বিট রেট 13 রাখুন এবং নিচে এখান থেকে এক্সপোর্ট বাটনে প্রেস করে দিন। আর এক্সপোর্ট বাটনে প্রেস করে দিলেই কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে আপনার ভিডিও এক্সপোর্ট হয়ে তৈরি হয়ে যাবে ঠিক এভাবেই। A single glass of mango begins an emotional journey inside the human body, revealing a glowing inner world where the organs seem to welcome its sweetness. As the warm golden mango enters the stomach, it spreads like a gentle comfort, awakening enzymes and stirring life. In the intestines, bright nutrient particles burst into motion, slipping into আমাদের টেলিগ্রাম থেকে এই প্রম্পটটিকে আপনি সংগ্রহ করে নিন। আর এই প্রম্পটটিকে আপনি আপনার পছন্দ মতন একটু মডিফাইও করে নিতে পারেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার, বিভিন্ন স্কিম রয়েছে, যেগুলোকে আপনি আপনার প্রয়োজন মতন একটু চেঞ্জ করে নিতে পারেন। এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ফ্রুটস, বিভিন্ন ধরনের ড্রিঙ্কসে অ্যাড করে আপনি নতুন নতুন ভিডিও কন্টিনিউয়াসলি তৈরি করতে পারবেন। আর এই ধরনের ভাইরাল ভিডিও যদি আপনি নিয়মিতভাবে তৈরি করতে পারেন, ডেফিনেটলি আপনিও খুব দ্রুত ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে শুরু করে দেবেন। তবে শেষ পর্যন্ত আপনি যদি এই ধরনের নিশে তেমনভাবে বেনিফিট নাও পান, তা সত্ত্বেও আজকে ভিডিওটিকে যদি আপনি রিপিটেডলি বারংবার দেখে সমস্ত টুলসগুলোকে আরও দক্ষতার সঙ্গে আপনি যদি প্র্যাকটিস করতে পারেন, তাহলে এই টুলসগুলো দিয়েই কিন্তু আপনি আরও নতুন নতুন আইডিয়াকে আপনি দর্শকদের সামনে নিয়ে আসতে পারবেন, যা ডেফিনেটলি আপনাকে ইউটিউবে আরও দ্রুত সফল করে তুলতে পারে। আর সেই সঙ্গে সঙ্গে আজকে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক বাটনটাকে প্রেস করবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।